হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে ডিসকাশন করব আমার কিছু ট্রেড যেগুলো এখনও কন্টিনিউ আছে। এখনও পর্যন্ত টার্গেট কিছু কিছু দেয়নি, কিছু কিছু দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে অরবিন্দ ফার্মার চার্ট, অরবিন্দ ফার্মার ডেইলি চার্ট। এই ট্রেডটার ব্যাপারে আমি অলরেডি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম। যেই ট্রেডটা আমার কাছে এসছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যামার ক্যান্ডেলটা 6 তারিখে, হ্যামারের উপর এই সেটআপটা আমি এক্সিকিউট করেছিলাম। হ্যামারের উপর কীভাবে ট্রেড করতে লাগে সেটা আমি অলরেডি আপনাদেরকে স্ট্র্যাটেজিতে দেখিয়েছি। তো ওখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। নর্মালি দুটো স্ট্র্যাটেজির উপর আমি কাজ করি, একটা হচ্ছে হ্যামার, একটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো। আর একটা স্ট্র্যাটেজি আমি ইমপ্লিমেন্ট করেছি, সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। সেটার উপর আমি একটা অলরেডি ট্রেড নিয়েছিলাম, সেটাও একটা খুব ভালো রেজাল্ট দিয়েছে। তো ডোজি ক্যান্ডেলস্টিক কী সেটা ধীরে ধীরে আপনাদেরকে জানাবো, এবং ওটার উপরে কীভাবে আমি ট্রেডটাকে প্ল্যান করি সেটাও আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। ওকে, তো এখানে এই যে ট্রেডটা আমার কাছে এসেছিলো সেটা অলরেডি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম এর আগে প্রিভিয়াস ভিডিওতে। তো দেখুন, এটা কিন্তু অলরেডি আমাকে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও সেটা কিন্তু আমাকে টার্গেট দিয়েছে। এবং এখানে আমি 50% কোয়ান্টিটি বুক করে আমি এটাকে ট্রেল করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখান থেকে একটা ফলিং আসছে এবং নিচের দিকে দেখুন একটা রিজেকশন আসছে অলমোস্ট 0.5%-এর কাছ থেকে। তো এটাকে আমি ট্রেল করে উপরের দিকে নিয়ে যাব। এখানে 1:4 রিসিভার রেশিও নেক্সট যে আমার টার্গেট আছে সেটা আমি প্ল্যান করব। কিন্তু আপনারা যদি এই সেটআপে কাজ করেন, মিনিমাম 1:2 থেকে 1:3 রিসিভার রেশিওর উপরে আপনারা ট্রেডটাকে প্ল্যান করতে পারেন। তার বেশি আপনারা প্ল্যান করবেন না, কারণ প্রথম প্রথম আপনাদেরকে বুঝতে হবে জিনিসটা কীভাবে কাজ করে, তারপরে গিয়ে ধীরে ধীরে আপনারা ওটাকে প্ল্যানিং করতে পারেন। ঠিক আছে, তো এখানে অরবিন্দ ফার্মার যে চার্টটা দেখছেন, এটা অলমোস্ট আমাকে ভালো রেজাল্ট দিয়েছে। অলমোস্ট স্টপ লসের কাছাকাছি থেকে আমাকে দেখুন 1.618 থেকে বাউন্স করে কিন্তু এখানে উপরের দিকে গেছে। ঠিক আছে, অলমোস্ট দুদিনের মধ্যে টার্গেট দিয়েছে এখানে 1:2। নেক্সট যে টার্গেট আছে সেটা 1:3 দিয়েছে, এবং 1:4 যেটা আছে সেটা পরবর্তীকালে ধীরে ধীরে উপরের দিকে যাবে এবং সেটা প্ল্যানিং করব। স্টপ লস আমার যে 50% কোয়ান্টিটির স্টপ লস আমার অলমোস্ট 618%-এর কাছাকাছি রয়েছে। যদি এখানে প্রাইজেকশন 0.786-এর কাছাকাছি ঘোরাফেরা করে তাহলে এটাকে এখান থেকে এক্সিট করে দেবো। ঠিক আছে, এটাই হচ্ছে প্ল্যানিং। 50% অলরেডি হয়ে গেছে, এখন নেক্সট 50%-এর যেটা প্ল্যানিং সেটা আপনাদেরকে বললাম। তো সেকেন্ড যে স্টক আছে এটা হচ্ছে আপনার হ্যামারের উপর যেটা বললাম সেটা। এবং এরপরে যে স্টক আছে এলটিএফের ব্যাপারেও কিন্তু আমি আপনাদের সঙ্গে অলরেডি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাশন করেছি। এলটিএফ দেখুন, এলটিএফ কিন্তু এখন আমাকে টার্গেট দেয়নি। ঠিক আছে, তো এটা যে টার্গেট রয়েছে সেটা 1:5 আমি এটাকে প্ল্যানিং করেছি। ওকে, তো আপনাদের কিন্তু আবারও বলছি, আপনারা যদি এই সেটআপে কাজ করেন 1:2 থেকে 1:3 রিস্ক রিওয়ার্ডের উপরে কাজ করবেন। যদি আপনারা প্রাইজ অ্যাকশনের মধ্যে অতটা মানে আপনারা যদি না কাজ করে থাকেন তাহলে আপনারা 1:2 থেকে 1:3 আপনার প্ল্যানিং করবেন। তারপরে বাকিটা যদি আপনারা ট্রেল করতে পারেন কোনো ইন্ডিকেটারের সাহায্যে তাহলে সেটা করতে পারেন। এটা অলমোস্ট আপ ট্রেন্ডে রয়েছে এল&টি ফাইন্যান্স। ওকে, তো এখানে এই স্টকটার ব্যাপারে কিন্তু আমি লাস্ট অনেক দিন ধরে আপনাদের সঙ্গে ডিসকাশন করে যাচ্ছি, এবং এখানে আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম এখানে একটা স্টপ লস হয়েছিল আমার। স্টপ লস হয়ে এবং সেকেন্ড যে এন্ট্রিটা দিয়েছিল আমাকে অলমোস্ট 1 অক্টোবর 2025, এখান থেকে আমাকে সেকেন্ড এন্ট্রিটা দিয়ে এখান থেকে কিন্তু প্রাইস কিন্তু একটা উপরের দিকে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছে। ওকে, তো এখানে দেখুন প্রাইস কিন্তু একটা রিজেকশন ছোট্ট একটা নিয়েছিল, একটা ছোট্ট রিজেকশন নিয়ে এখানে কনসলিডেশন করে এখানে রেঞ্জ কন্ট্রাকশন করে এখানে রেঞ্জ এক্সপেনশন করার চেষ্টা করছে ধীরে ধীরে। ওকে, ছোট একটা অ্যাকুমুলেশন হয়েছে এখানে, তারপরে এখন এখানে প্রাইস কিন্তু ধীরে ধীরে উপর দিকে মুভমেন্টাম দিচ্ছে। ওকে, তো আমার যে টার্গেট আছে এটা অলমোস্ট আপনাদেরকে বলে দিই, অলমোস্ট 286-এর কাছাকাছি এখানে দাঁড়াচ্ছে। 1:5 রিস্টো 5.5, অলমোস্ট 14%-এর কাছাকাছি। ঠিক আছে, 14 থেকে 15%, 14.86% আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এই ট্রেডটাও চলছে এখন। কালকে মার্কেট ওপেন হবে এবং কালকে দেখবো এটার মধ্যে কী প্রাইস অ্যাকশন আসে। ওকে, তো এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে জেডাস লাইভের ব্যাপারেও আমি আপনাদেরকে বলেছিলাম লাস্ট ভিডিওতে। এখানে দেখুন জেডাস লাইভে কী হয়েছিল, জেডাস লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে যে ট্রেডটা প্ল্যানিং হয়েছিল 29 তারিখে, এখানে ওপেন ইকুয়াল টু লো আপনারা দেখতে পাচ্ছেন, ওপেন ইকুয়াল টু লো মানডের ক্যান্ডেল 29 তারিখ 29শে সেপ্টেম্বর। এটা অনেক দিন ধরে এখানে কনসলিডেট করছে, প্রাইস উপরে গিয়েছিলো। এই ক্যান্ডেলটা আপনারা দেখতে পারেন 9 অক্টোবর একটা ভালো মোমেন্টাম দিয়েছিল, কিন্তু উপর থেকে রিজেকশন নিয়ে এখন আবার আমার সেই যে বাইং প্রাইসের কাছাকাছি এখানে মোমেন্টাম দিচ্ছে।
ঠিক আছে, লাস্ট যে ট্রেডিং সেশনে যেটা ক্যান্ডেলটা বানিয়েছিল, এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানিয়েছে, নিচ থেকে রিজেকশন দিয়ে বাইং প্রাইসের একদম উপরে গিয়ে এটা ক্লোজিং দিয়েছে। এখন ধীরে ধীরে দেখবো এটা কি করে, এটার প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমি কাজ করব। এখানে আমার প্ল্যানিং রয়েছে অলমোস্ট 1:2 এর কাছাকাছি। আপনারা যদি পিছনে দেখেন, এই জায়গাটাতে যদি আপনারা দেখেন এই এরিয়াটাতে তাহলে দেখবেন এখানে একটা গ্যাপ রয়েছে। ঠিক আছে, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই এরিয়াটাতে যদি আপনারা দেখেন এখানে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করতে যাবে। ঠিক আছে, এই গ্যাপটা কিন্তু ফিল করবে, একবার এখানে অলমোস্ট এখানে যে লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি করেছিল যেখান থেকে রিজেকশন নিয়েছে, এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ক্যান্ডেলটা, এটা আমি একটুখানি আপনাদেরকে ভালো করে দেখাই, একটু ডিস্টারবেন্স হচ্ছে এখানে রেকর্ডিংটায়। ওকে, তো দেখুন এই যে এরিয়াটাতে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন 9 অক্টোবর 2025, 9 অক্টোবর 2025-এ কিন্তু এখানে কিন্তু অলমোস্ট এই ক্যান্ডেলটা যে হাই আছে, এই হাইটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে গ্যাপটা ফিল হয়েছে কি না। দেখুন এই হাইটা কিন্তু অলমোস্ট এই ক্যান্ডেলটার লোয়ের কাছাকাছি, তার মানে এখানে কিন্তু এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ফিল হয়ে গেছে, এখানে ট্রানজ্যাকশন হয়েছে, এখান থেকে রিজেকশন এসছে। কারণ এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা হচ্ছে 26 তারিখের ক্যান্ডেল, এই যে 26 তারিখের ক্যান্ডেলটা দেখুন, এইখান থেকে গ্যাপ ডাউন দিয়ে প্রাইস কিন্তু নিচের দিকে এসছে। তো যেহেতু এখানে একটা সেলার্সের মোমেন্টাম ছিল, সেলার্সের অ্যাক্টিভিটি বেশি ছিল, সেই জন্য এখানে নেক্সট টাইম যখন প্রাইস গেছিলো তাই এখান থেকে একটা রিজেকশন নিয়ে এসছে। ঠিক আছে, নিচের দিকে এসছে, কিছু প্রফিট বুকিংও হয়েছে। তো এখান থেকে প্রাইস এখন উপরের দিকে মোমেন্টাম যাওয়ার চেষ্টা করবে, আইদার এই গ্যাপটা ফিল করে এখান থেকে রিজেকশন নেবে, না হয় এই যে এরিয়াটা, এই যে আমি এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে 18 তারিখের আশেপাশে, ঠিক আছে, এখানে যে একটা কনসলিডেশন হয়েছে, ঠিক এই এরিয়াটা থেকে এখান থেকে একটা সাপ্লাই জোন ক্রিয়েট হয়েছে, এইখান থেকে এই নেক্সট রেজিস্ট্যান্সটা কিন্তু এটাই। ঠিক আছে, তো প্রাইস এখানে যাবে, এই এরিয়াতেই যাবে, এখান থেকে আইদার এখান থেকে রিজেকশন নেবে, নয়তো এই গ্যাপের কাছাকাছি এখান থেকে একটা রিজেকশন নিয়ে কনসলিডেট করে আমাদের টার্গেট হিট করবে। ঠিক আছে, তো প্ল্যানিং এটাই হবে। নেক্সট যে বড় রেজিস্ট্যান্স সেটা এই অলমোস্ট এই এরিয়াটার কাছাকাছি, এই যে যেটা মার্ক করলাম আমি আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে অলমোস্ট 1044 এই লেভেলটার কাছাকাছি। ঠিক আছে, তো আমার যে রিস্ক রিওয়ার্ড আছে সেটা এই লেভেলের আশেপাশেই আমার 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও দাঁড়াচ্ছে, তো আমি এটাকে এখানেই প্ল্যানিং করব। ওকে, তো ভিডিওটা অলমোস্ট বড় হয়ে যাচ্ছে, আপনাদেরকে আমি ধীরে ধীরে সবকটাই দেখাবো। দেখুন এখানে এরপরে আছে ওএনজিসি। ঠিক আছে, যে স্টকগুলোর উপর আমি কাজ করছি, আমি কিন্তু কোনো মানে যেই স্ট্র্যাটেজি আপনাদেরকে বলেছি সেই স্ট্র্যাটেজির উপরে কিন্তু কাজ করেছি, অন্য কোনো সেট আপে কিন্তু না। ওকে, তো মাল্টিপল স্ট্র্যাটেজি আমি ইউজ করি না, একটা স্ট্র্যাটেজির উপরই। দেখুন এখানে যে সেট আপটা সেটাও কিন্তু ওপেন ইকুয়াল টু লো 6 অক্টোবর 2025 এখানে এসেছিলো আমার এই ট্রেডটা, ওখান থেকে সেম সেট আপে এখানে কীভাবে এন্ট্রি নিয়েছি তার জন্য আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে, পুরো স্ট্র্যাটেজির ভিডিওটা। ঠিক আছে, আমার চ্যানেলে আপনি ম্যাক্সিমাম দেখতে পাবেন এই স্ট্র্যাটেজির উপরে আমি কথা বলছি, তো আপনি গিয়ে যে কোনো ভিডিও দেখতে পারেন, গিয়ে চেক করতে পারেন। ঠিক আছে, আর আমি উইকলি চেষ্টা করি আমার যেই স্টকগুলো রয়েছে যেগুলো আমি নিয়ে থাকি স্ট্র্যাটেজির উপর, সেগুলো আপনাদেরকে প্রপার এক্সপ্লেনেশন দেওয়ার, তাহলে কী হবে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি কাজ করছি। ঠিক আছে, তো সেই হিসাবে আমি প্ল্যানিং করেছি। এখানে দেখুন প্রাইস কিন্তু আমার বাইং যে সেট আপ, বাইং 786% যেখান থেকে এন্ট্রি নিয়েছি, এখান থেকে কিন্তু প্রাইস কিন্তু উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে ধীরে ধীরে, এবং এখানে লাস্ট যে ট্রেডিং সেশন সেখানে কিন্তু একটা হ্যামার তৈরি করেছে, নিচের থেকে রিজেকশন ক্যান্ডেল রেট কিন্তু এখানে একটা রিজেকশন আছে নিচের থেকে। ওকে, তো এটা ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আমার অ্যাগেন টার্গেট আছে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও, এটা আমি প্ল্যানিং করব, দেখা যাক কী হয়। তো এটা হচ্ছে অয়েলের চার্ট, ওএনজিসি। ওকে, ওএনজিসি, এরপরে আছে ইউপিএলও আমি একটা ট্রেড নিয়েছি, যেটা আমি আপনাদেরকে আশা করি বলেছি এর আগের ভিডিওতে। দেখুন এখানে 13 অক্টোবরের ওপেন ইকুয়াল টু লো দেখতে পাচ্ছেন, সেম সেট আপে কাজ করছি, এখান থেকে কিন্তু একটা ভালো মোমেন্টাম শুরু করেছিল, কিন্তু লাস্ট ট্রেডিং সেশন 17 অক্টোবর এখানে কিন্তু একটা রিজেকশন এসছে, একটা বেরিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, নিচে ক্লোজিং দিয়েছে, তো অলমোস্ট 0.5%-এর আশেপাশে এসে এখানে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, তো আশা করি কালকে যখন মার্কেট ওপেন হবে তখন এখান থেকে একটা মোমেন্টাম আসবে উপরের দিকে, তো এখানে আমার টার্গেট রয়েছে অলমোস্ট 1:3। ঠিক আছে, তো ফটাফট শেষ করছি। এরপরে আছে আমার এটা আপনারা দেখতে পাচ্ছেন পিজি ইলেকট্রো প্লাস, এই ট্রেডটাও নতুন রয়েছে। ঠিক আছে, এই ট্রেডটাও দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই ট্রেডটা এসেছিলো আমার কাছে 13 অক্টোবর। ঠিক আছে, এটাও আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম
ঠিক আছে, আই থিঙ্ক বলেছিলাম। কারণ কি বলুন তো, প্রতি সপ্তাহে আমি ভিডিও বানাই না আমার পোর্টফোলিও ব্যাপারে কী কী স্টক আমি নিলাম, কী পজিশনে আছে। এবার আই থিঙ্ক লাস্ট ভিডিওতে আমি এটার ব্যাপারে বলেছিলাম, নয়তো এটা 13ই অক্টোবর আই থিঙ্ক বলেছিলাম, আপনারা চেক করে নেবেন। ওকে, তো ইউপিএল এগুলো আমি অলরেডি বলেছি। তো এই সেম সেট আপ, ঠিক আছে, যদি নাও বলে থাকি আমি এখানে বলে দিচ্ছি। দেখুন এখানে 13ই অক্টোবরে যেই ক্যান্ডেলটা হয়েছিল সেটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো, আপনারা দেখতে পাচ্ছেন। ওপেন ইকুয়াল টু লো হওয়ার পর আমার যে এন্ট্রি ক্রাইটেরিয়া, সেম এন্ট্রি ক্রাইটেরিয়া সেই আপনাদের এখানে বলবো না, কারণ আপনারা বুঝতে পারছেন একটু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলোকেও মেনটেন করতে লাগে। আপনারা স্ট্র্যাটেজিটা দেখে নেবেন, স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে নেন, তারপর বুঝতে পারবেন যে কীভাবে আমি কাজ করছি। ঠিক আছে, তো লাস্ট ট্রেডিং সেশনে এখানে দেখতে পাচ্ছেন 17ই অক্টোবরে যে ক্যান্ডেলটা অলমোস্ট আমার যে বাইং প্রাইসের উপরে গিয়ে কিন্তু এখানে ক্লোজিং দিয়েছে। তো এটা আমার যে টার্গেট রয়েছে অলমোস্ট 1:6, 1:5, 1:3 এরকম টার্গেটই আমি প্ল্যানিং করি। এটার রিজন আছে টার্গেটটা এখানে নেওয়ার, তারপরে ব্যাপারটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কিসের জন্য আমি এটা টার্গেটটা বড় রেখেছি। এখানে আমার টার্গেট রয়েছে 1:6। এবার আপনারা হয়তো বলতে পারেন যে ভাই কিসের জন্য, এটা কিসের জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এইখানে এই যে আমি তীর চিহ্ন দিয়ে এখানে যে আপনি মার্কিং করে রেখেছি, এটা হচ্ছে একটা সাপ্লাই জোন। আপনারা যদি ড্রপ বোরিং ড্রপ এই প্যাটার্নটা যদি আপনারা জেনে থাকেন, DBR প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি আপনারা জেনে থাকেন মার্কেটে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা সাপ্লাই জোন। প্রাইস যখনই নিচ থেকে উপরের দিকে যাবে, প্রাইস কোথা থেকে রিভার্সাল নিতে পারে, এই সাপ্লাই জোনটা দেখে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন 6 তারিখের, এটা হচ্ছে ড্রপ ক্যান্ডেল। এটা এই যে মাঝখানে যে ক্যান্ডেলটা, এটাকে বলতে পারেন আপনি বেস ক্যান্ডেল কিংবা বোরিং ক্যান্ডেল। তারপরের যে ক্যান্ডেলটা 8 তারিখের, এটাকে আপনি বলতে পারেন ড্রপ ক্যান্ডেল। তাহলে এটা হলো ড্রপ বেসড ড্রপ, নয়তো ড্রপ বোরিং ড্রপ। ঠিক আছে, যে কোনো একটা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, সেম জিনিস। এবার প্রাইস যখন নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এটাকে সাপ্লাই জোন বলে। এই সাপ্লাই জোনের কাছে থেকে প্রাইস কিন্তু একটা রিভার্সাল নিচের দিকে নেবে। তো সেই জন্যই আমি দেখতে পাচ্ছি যে প্রাইস নিচের থেকে যখন উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে, উপরে আমার সাপ্লাই জোন রয়েছে। তো সাপ্লাই জোন অবধি আমি টার্গেটটা নিয়েছি, কারণ আমি বুঝতে পারছি যে প্রাইস কোথা থেকে রিভার্সাল নেবে। যদি প্রাইস উপরের দিকে যায় তাহলে প্রাইস ওখান থেকে রিভার্সাল নেবে। তো সেই জন্যই আমি এটাকে এভাবে প্ল্যানিং করেছি। ওকে, তো এটাই হলো আজকের ওভারঅল ভিডিও। এই ভিডিওতে আমি টোটাল ডিসকাশন করে দিলাম। কালকে সকালে মার্কেট ওপেন হবে। ওকে, তো যে যে স্টকগুলো আমার কাছে রয়েছে এগুলো নিয়ে আমি এর আগেও ডিসকাশন করেছি, নতুন কিছু অ্যাড হয়েছে সেগুলো নিয়েও ডিসকাশন করলাম। তো এরপরে যা হবে আমি আপনাদেরকে আপডেট করব। যদি ভিডিওটির মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানান, আমি ওটাকে সলভ করার চেষ্টা করব। স্ট্র্যাটেজিটা দেখুন, স্ট্র্যাটেজি ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমি কাজ করছি, এন্ট্রি এক্সিট কীভাবে প্ল্যান করছি, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করছি, সব কিছু আমি ওখানে ডিসকাশন করেছি। ওটা আপনি ওখানে গিয়ে দেখে প্ল্যানিং করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি এখানেই এটাকে এন্ড করছি। পরের ভিডিওতে দেখা হবে। পরের ভিডিওতে আমি আবার এক্সপ্লেনেশন দেবো কী হবে, ওভারঅল কী মার্কেটে কী হচ্ছে, এবং আমার যে স্টকগুলো সেগুলো কী কী পারফরমেন্স দিচ্ছে সবই আপনাদের সঙ্গে ডিসকাশন করব। স্টপ লস হলে বলবো স্টপ লস হয়েছে, টার্গেট হলে টার্গেট বলবো। ঠিক আছে।